আমিও মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম মূর্তি কি ভাঙবে, কেউ কি ভাঙতে পারবে না। কেউ যদি না ভাঙতে পারে, ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন আর থাকবে না, মূর্তি থাকবে না, উঁচু কবর থাকবে না, সোর শুকুর থাকবে না। সোর শুকুর সব মেরে ফেলবেন, সব উঁচু কবর ভেঙে ফেলে দিবেন। শাহজালাল সিলেটির কবর রক্ষা করার কোনো পথঘাট থাকবে না। আজ থাকতে পারে, ক্ষমতা আছে, ডান্ডা আছে। হেডমাস্টার ইট সিমেন্ট দিয়ে খাম্বা বানালছে, দিয়ে বলছে এটা শহীদ মিনার। বলো তো এটা কি? বলছে আব্দুর রাজ্জাক সাহেব 15 বছর পরে মুখ খুললো নাকি? বলে জি হ্যাঁ, 15 বছর পরে মুখ খুললো। হ্যাঁ, কথা তো ঠিকই। আমিও মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম মূর্তি কি ভাঙবে, কেউ কি ভাঙতে পারবে না। কেউ যদি না ভাঙতে পারে, ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন আর থাকবে না। সেদিন মূর্তি থাকবে না, উঁচু কবর থাকবে না, সোর শুকুর থাকবে না। সোর শুকুর সব মেরে ফেলবেন, সব উঁচু কবর ভেঙে ফেলে দিবেন। সেদিন শাহজালাল সিলেটির কবর রক্ষা করার কোনো পথঘাট থাকবে না। আজ থাকতে পারে, ক্ষমতা আছে, ডান্ডা আছে। সেদিন ঈসা আলাইহিস সালামের সামনে কেউ দাঁড়াতে পারবে না। মূর্তি তো প্রশ্নই আসে না। কিভাবে কিভাবে হঠাৎ করে এভাবে ভেঙে গেল? তাই 15 বছর পরে, 14 বছর পরে বললাম ছবি ও মূর্তি। আবার আপনার সামনে বলবো ইনশাআল্লাহ 7-8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ হাত ধৌত করে তখন 2 হাতে যা পাপ হয়েছে ঝরে যায়। যখন মানুষ পা ধৌত করে 2 পায়ে যা পাপ হয়েছে সব ঝরে যায়। এবার লোকটা মসজিদের দিকে যাচ্ছে, খারাজানি জুনুবে নাকিয়ান মিনাজ জুনুবে। লোকটা পাপ থেকে নিষ্পাপ হয়ে গেছে, তার পাপ নাই। এখন সালাত কি হবে? সালাত নফল হয়ে যাবে, ওর জন্য মান বেড়ে যাবে। এখন সালাত কি হবে? সালাত তার জন্য নফল হয়ে যাবে, মান বেড়ে যাবে। সালাত দিয়ে পাপ মিটতো তো? পাপই তো নেই। সব পাপ কিভাবে চলে গেছে? অজু করে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ওযু ইয়াহদিমু আল ওযু ইকাফফিরু মা কানা কাবলাহু। অজু অতীতের সব পাপকে ঝরিয়ে দেয়। আর লোকটা নিষ্পাপ হয়, তখন সালাত তার জন্য নফল হয়ে যায়। একদা আল্লাহর নবী কবরের পাশে গেলেন, বললেন আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা। ও মুমিনের কবরবাসী, তোমাদের উপরে শান্তি হোক, আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। ওয়াইনি আরা অদের তারা নিখরানা, আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করা ভালোবাসি। সাহাবীগণ বাক্য শুনেই চট করে বললেন, আমার নাসলা ইখওয়ানুকা, আমরা আপনার ভাই নই। কবরে আছে ওরা ভাই, মানে আমরা ভাই নই। তখন আল্লাহ রাসূল বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী সাথী। ও ইখওয়ানুনা, আমাদের ভাই, আমার ভাই। আল্লাযিনা লাম ইয়াতু বাদু, যারা এখনো আসেনি তারা আমার ভাই। আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই। সাথে যারা ছিলেন তারা ছিলেন সঙ্গী, সাথে যারা ছিলেন তারা হলেন সঙ্গী, আমরা হলাম ভাই। একজন সাহাবী বলেন, কাইফা তারিফু, আপনি কি দিয়ে চিনবেন ওরা আপনার ভাই? আপনি কি দিয়ে চিনবেন ওরা আপনার ভাই? ওরা তো আসেনি। তখন আল্লাহর নবী বললেন, শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচারের মাঠে যারা আসবে আমি ওদের দেখে চিনে নেব। ওদের ওজুর অঙ্গগুলি হবে ঝকমকে চকচকে। আমার উম্মত ছাড়া কারো এমন হবে না। এক, বিচারের মাঠে ওজুর অঙ্গ দেখে চিনে নিব এটা আমার উম্মত। 2, আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, কারো ডান হাতে খাতা দেওয়া হবে না। দেখে চিনে নিব এরা আমার উম্মত। 3, আমার উম্মতের ছেলে মেয়েরা যারা বাল্য অবস্থায় মারা গেছে তাদের সামনে ছুটাছুটি করবে, দেখে চিনে নিব এরা আমার উম্মত। এই জন্য ছেলে মেয়ে বেশি হওয়া ভালো, কম হওয়া লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। যদি কম হয় তাহলে ইহকালে লস, টাকা পয়সা কম হবে। আর পরকালে লস, 10-12টা ছেলে মেয়ে হলে 2-3টা মারা যাবে।
আমার যদি পাপও থাকে, ছেলেরা আমাকে টেনে হেঁচড়ে আল্লাহর সামনে দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। আর আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে, 2টা যদি লালন পালন করে, ওই আর আমি জান্নাতে এভাবে থাকবো। এই যে লাগালাগি, 2টা মেয়ে, তো একটা মেয়ে হয়েছে, তখন স্বামীর মনটা খারাপ আর শাশুড়ির মনটা একটু খারাপ। দাদি বলছে, কি করবি কি করবি, এ কর, ডিপিএস খুল। আর একটা হয়েছে মেয়ে, তখন বলছে, তোর কি হবে রে? দাদি বলছে, তোর কি যে অবস্থা হবে। আর একটা হয়েছে, দাদি বলছে, এ বউ বাদ দে, তালাক দে এ বউ। সবাই যে মূর্খ, কেউ যে বুঝে না, খালি খায় আর পায়খানা করে। তোমারই তো দোষ যদি দোষ হয়। মেয়েটা কি করলো, মহিলা কি করলো? আল্লাহ নবী বলছেন, 3 জন যদি মেয়ে হয় কারো, তাহলে ওই দিকে আছে জাহান্নাম আর এই দিকে আছে ওর বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা, অন্তরা। জাহান্নাম ঘেরে আছে, জাহান্নাম আর বাপের মাঝে কি আছে? মেয়েরা আছে। হাদিস সহিহ। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 পয়সা উপকার হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। পড়াবেন, জন্ম দিয়েছেন এই জন্য। 7 দিনের দিন আকিকে দিবেন, ভিক্ষে করে হলেও। ভিক্ষে করে হলে আঁকিয়ে দিতে হবে 7 দিনের দিন। 14 দিনে চলে না, 21 দিনে চলে না। 90 সাল থেকে এখন পর্যন্ত কথা পরিবর্তন করিনি, করা লাগে না। পরিস্থিতির কাছে কোনোদিন দমিনি, দমা লাগে না। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবেই চলি। আপনি কি বলবেন আর কি করবেন, পাথেয় দিবেন কি না, এটা কোনোদিন বিবেচনা করিনি। প্রয়োজনে আপনাকে দেব পাথেয়। আপনার পাথনে আমাকে চলতে হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। যার কারণে আমি কোনোদিন দমিনি। 7 দিনের দিনই আকিকা দিতে হবে, ভিক্ষে করে দিতে হবে। ওর বাপের জিম্মেদারি, জন্ম দিয়েছে তাই আকিকা দিবে। কানা ছাগল দিবে, কানা খোড়া, 2 টাকা দামের। কুরবানি যেদিন, কুরবানি চোখ দেখো রে, কান দেখো রে, নাক দেখো রে, খুর দেখো রে, মোটা তাজা কিনা দেখো রে, যত সুন্দর নেকি বেশি। ওটা কুরবানি, ওটা জিম্মেদারি নয়। দেওয়া ভালো, নেকি হবে। দিলাম না, হলো না, নেকি হলো না। এটা জন্মের 7 দিনের দিন দিতে হবে, ভিক্ষা করে দিতে হবে। প্রয়োজনে ভিক্ষা করবো কেন? আব্দুর রাজ্জাক সাহেব দিন মজুরি করে খাই, মাসে 15,000 টাকা ইনকাম করি। আজও বাজারে 1,500-1,500 টাকার ছাগল পাওয়া যাবে। ভিক্ষা করবো কেন? আরে আমি ভিক্ষার কথা বলিনি তোমাকে। তোমার বাপ জমিদার, জমিদারি দিয়ে দামি 2টা খাসি নিয়ে আসো না, জনগণকে দাওয়াত দাও না, আকিকার দাওয়াত দাও। সম্মানিত দিনী ভাই বোন, যারা ছেলেরা রাতে প্রোগ্রাম করতে চেয়েছিল, অনেক দিক দিয়ে তারা হয়তো বা কয়েক বছর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি বুঝতে পারছি। আমার সময় শেষ, মনে কিছু নিয়েন না। ছেলেরা আপনাদের মাঝে যাচ্ছে, তখনও কিছু সহযোগিতা করেছিলেন, আবারও কিছু সহযোগিতা করেন, যাতে করে তারা কাজ করে শান্তি পায়। আমি আমার উপস্থিত দিনী ভাই বোনকে আন্তরিকভাবে আজকের বৈঠকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে, ভালোভাবে অজু করে এই নেকি অর্জন করার অনুরোধ জানিয়ে, 7-8 সামনে বৃহস্পতিবার, শুক্রবার সবাই মিলে উপস্থিত হয়ে সম্মেলনকে সাফল্য করার অনুরোধ জানিয়ে আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। যাও, কই ছেলেরা যায় না কেন? আমি বলবো যাও না কেন, যাও। জুমার খুতবায় আমি থাকবো ইনশাআল্লাহ। প্রথম রাতেও থাকবো ইনশাআল্লাহ, দ্বিতীয় রাতেও থাকবো ইনশাআল্লাহ। জুমার খুতবায় আমি থাকবো ইনশাআল্লাহ। আসরের পরে সূচনায় আমি থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খুব কাছের মানুষ। আমি আপনাকে যতই শক্ত করে বলি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আপনাকে আমি ভালোবাসি। সবার কল্যাণ কামনা করে সহযোগিতার অনুরোধ জানিয়ে কথা এখানে শেষ করলাম। আরও আলেম ওলামা আছেন, আব্দুর রহিম আসছে, যার কথা একটু আগে বলছিলাম, আর গোলাম রব্বানি এসেছে, ভালো কথা বলতে পারে। ধারাবাহিকভাবে আলোচনা চলবে, আপনারা থাকেন, একটু কষ্ট হলেও। আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করে কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। এই কথা আল্লাহ তাআলা সূরা তওবাতে বলেন। কি কথা? যে সেখানে কতগুলি লোক আছে
যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে আর আল্লাহ তাদের ভালোবাসেন, সেখানে মানে মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে যার নাম মসজিদে কোবা। সেই মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে কাবা ঘরে উমরা করলে যে নেকি হয় সে নেকি হয়। 1.5 লক্ষ টাকা খরচ করে মানুষ উমরা করতে যায়। জিদ্দা বিমানবন্দরে নামার পূর্বে মানুষ বলে লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত। তারপর বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এটা জোরে চিৎকার করে বলতে হয়। এটা হলো প্রথম কাজ। তারপর কাবা ঘরে গিয়ে তওয়াফ শুরু করবে। যখন তওয়াফ শুরু করবে তখন এটা বাদ দিয়ে এবার তাসবিহ শুরু করবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে ঘুরতে থাকবে। যখন রুকনে ইয়ামানিতে আসবে এই কোনায়, তখন বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওদিক থেকে ওই পর্যন্ত গেলে সব পাপ ক্ষমা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। তাতে তিনি বলেছেন তওয়াফ করার সময় একবার পা উঠালে একটা নেকি লেখা হয় আর একটা পাপ মিটে যায়, নামালে একটা লেখা হয় আর একটা মিটে যায়। তো 7 বার ঘুরলে কত নেকি হয়? তো 7 বার যখন ঘোরা হয় তখন 2 রাকাত সালাত আদায় করতে হয়, তার নাম তওয়াফের সালাত। এবার সাফা পাহাড়ে উঠতে হয়। পাহাড় তো তেমন বোঝা যায় না, সাফা পাহাড়ের দিকে যাওয়া হয়। যাওয়ার সময়তে বলা হয় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহ। আল্লাহর চিহ্ন সাফা মারওয়া। আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও করলাম। উঠে কাবা ঘরের দিকে মুখ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তাসবিহ তাহলিল, হাত তুলে দোয়া দীর্ঘ সময় ধরে। তারপর এখান থেকে মারওয়া যেতে হয়। মারওয়া থেকে এভাবে হাত তুলে দোয়া করতে হয়। এ 1, আবার সাফা এ হলো 2, আবার মারোয়া এ হলো 3, আবার সাফা এ হলো 4, আবার সাফা এ হলো 5, আবার মারোয়া সাফা এ হলো 6। সববারই হাত তুলে দোয়া করতে হবে। তাহলে এখানে 3 বার, এখানে 3 বারে হলো 6 বার। এবার যখন মারোয়া গেলাম তখন আমার সাইজ শেষ হয়ে গেল। এখন মাথার চুল ছোট করব, তার মানে উমরা শেষ। নির্ধারিত স্থানে অনির্ধারিত সময়ে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম উমরা। উমরার আবিধানিক অর্থ হলো জিয়ারত করা, সাক্ষাৎ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, যে কোনো সময়ে এক বিশেষ পদ্ধতিতে এক বিশেষ নিয়মে ইবাদত করার নাম উমরা। আর হজ হচ্ছে নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে, নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে, নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম হলো হজ। তো কাবা ঘরে উমরা করলে যত নেকি হয়, কোবা মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কোবাতে কতগুলি লোক আছে যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাদের ভালোবাসেন। তা আল্লাহ যখন এভাবে বললেন তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কোবাবাসী, তোমরা কি পবিত্রতা অর্জন করো গো? আল্লাহ কেন তোমাদের প্রশংসা করছেন? বলো তো তোমরা কি পবিত্রতা অর্জন করো? যেটা আল্লাহ বলছেন আমি এটা বুঝলাম না, বলো তো। আমরা তো তেমন কিছু করি না, তবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি 1। 2, ফরজ গোসল আমরা পানি দিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করি। 3, আমরা ওযু করি পানি দিয়ে, পানি দিয়ে ওযু করে সালাত আদায় করি। সাধারণত তায়াম্মুম করে করি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছেন। 1,
পেশাব পায়খানার পরে তোমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করো, ভালো কথা তো। 2, ফরজ গোসলের পবিত্রতা অর্জন করো পানি দিয়ে, ভালো কথা তো। 3, পানি দিয়ে অজু করে সালাত আদায় করো, খুব ভালো কথা তো। ভালো, এটা হয়ে গেল। তো ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বুঝলো নে আল্লাহ ওই লোকের পবিত্রতা প্রশংসা করেছেন যে লোক পেশাবের পরে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে, পায়ের ওপরে পাপ উঠায়, খক খক করে হাসে, তাদের আল্লাহ প্রশংসা করেছেন। এ কথা ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোক বলল, যা নবী বলেননি। নবী বললেন, ও কোবাবাসী, তোমরা কি করো গো যে আল্লাহ তোমাদের প্রশংসা করেন? কি আমল করো তোমরা? আমরা তো তেমন কিছু দেখি না, তবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি, হ্যাঁ এইটা। আর ফরজ গোসল পানি দিয়ে করি, হ্যাঁ। আর পানি দিয়ে অজু করি, ঠিক এইটাই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। তাই এইভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাদেরকে বলেছেন, তোমরা খুব ভালো, তোমরা খুব ভালো, আমি তোমাদের পছন্দ করি। এখন ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোক বুঝলো, আরে না না, এইভাবে নয়। প্রশংসা মানে হলো এই, পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তাহলে পবিত্রতা হবে। যদি তাই হয় তো মহিলা মানুষ, বেটি ছেলে কিভাবে 40 কদম হাঁটবে? যদি তাই হয়, মহিলা মানুষ পেশাব করার পরে উঠে পায়ের উপরে পা কেমনে উঠাবে? তো মহিলা যদি এমন করে আপনাকে দেখে কেমন কেমন লাগে, তা আপনি যদি এমন করেন তাহলে মহিলা পুরুষ তাকে দেখতে কেমন কেমন লাগে? একই কথাই। ধর্ম পাগল হয়নি, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নেই, 5 পয়সা। বড় হুজুর তো বহু দূরের কথা, পীর সাহেব তো বহু দূরের কথা। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেটা যদি রাসূলের না হয় তাহলে তার বাতিল বলে গণ্য হবে। এর নাম ধর্ম, এর নাম ইসলাম। কারো কাছে নত স্বীকার করে না, পৃথিবীতে কোনো সময় নত হয় না। ঘোষণা দিয়েছিলাম করোনার সময়, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় তবুও হবে না। কাবা ঘরে যদি আর কোনোদিন কিয়ামত পর্যন্ত পায়ে পা না মিলাই, তবু এটা রাসূলের সিদ্ধান্ত নয়। কিয়ামত পর্যন্ত না মিলালেও হবে না রাসূলের সিদ্ধান্ত। আল্লাহর নবীকে আবার আসতে হবে দুনিয়াতে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আগে যা বলেছিলাম, এখন তোমরা 3 ফুট পর পর দাঁড়াও, তাহলে হবে। এছাড়া কাবা ঘরে যদি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পাশাপাশি না দাঁড়ায়, তবে এটা বৈধ হবে না, যা ছিল তাই থাকবে। তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটাই মানুষের কথা চলে, কে 22 হাতের পাগড়ি পরে ধর্ম প্রচার করছে ওটা রাখেন, কে আলখাল্লা জুব্বা পরে ধর্ম প্রচার করছে ওটা রাখেন। যার কথা নবীর কথার সাথে মিল হবে সেটাই কথা, সে মুচি হোক, না হলে চামার হোক, না হলে ডোম হোক, না হলে সেটা আব্দুর রাজ্জাক সাহেব হোক, না হলে মাঠ ঘাটের, না হলে আপনার ড্রেনে পড়ে আছে সে হোক। কথা যদি রাসূলের হয় বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত ভাষায় বলেছেন, কাফাবিল মারে কাদিবানা ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি ধর্মের কথা বলে তাহলে সে যেন তদন্ত করে বলে। বহু মানুষ আমার নামে মিথ্যা কথা বলবে। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ নবীর নামে হাদিস আছে, আমার কাছে আছে 10,000। মানুষের বানানো হাদিস আমার কাছে কতটি আছে? প্রায় 10,000। আল্লাহর নবী এই কথা বলছেন, তাই তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো।
ওয়াহাদ্দেশন বানি ইসরায়েল ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, ভালো কথা, দুইটাই ভালো। 3 নম্বর বাক্যে তিনি বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই যে কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, টিকার কোনো পথ নাই বিচারের মাঠে। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো, দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, হুজুর যদি কাবা ঘরে সিজদা করে, কোনো লাভ নেই। ধরেন কথার কথা যে আমি অজু করছি আর কাঁধ মাসা করছি আর বলছি যে এটা নবী বলেছেন, তো যদি নবী না বলে থাকেন ভালো, যদি বলে থাকেন তাহলে ভালো, যদি না বলে থাকেন তাহলে কি হবে? বলে থাকলে ভালো, যদি না বলে থাকেন তাহলে কি হবে? কাজেই মৌলানা সাহেবের মুখ দিয়ে কথাটা বের করার পূর্বে আগে এটা ঠিক করে নিতে হবে। মুকসিদুল মুমিনিন বইয়ের প্রথমে লেখা আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হয়। দেখি বের করেন তো কোথায় লেখা আছে, হাদিসটা কোথায়? আমি তো সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, তো তখন আমি আর কিয়ামত, আমার মরণ আমার কিয়ামত, আমি যতদিন বেঁচে আছি দেখে নিয়ে আসেন। আমি তো সময় দিয়েছি যে সাদ্দাদের কাহিনী বের করতে হবে কোথায় আছে, তাতে আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। তা আমার কিয়ামত মানে আমি যেদিন মরবো, আমার মরা পর্যন্ত নিয়ে আসেন দেখি কোথায় আছে। কোরআন মাজিদের গায়ে লেখা আছে শরীফ, আমি বলেছি মাজিদ। শরীফ কোথায় যেটা বের করার জন্য 30 বছর থেকে বলছি, 34 বছর থেকে, 90 সাল থেকে বলছি। কেউ বলে না, একটু কানে কানে ফিস ফিস করেও বলে না যে আব্দুর রাজ্জাক সাহেব কোরআন মাজিদকে শরীফ বলা যাবে। তো আছে, যে কোরআন হাদিসে আছে, সেটাই তো আমি শুনতে চাচ্ছি। বললেই তো হয়। কোরআন মাজিদ শেষ করেন, দেখেন লেখা আছে 1 পৃষ্ঠা দোয়া, আর একটা 4 ভাগের 1 ভাগ পৃষ্ঠাতে লেখা আছে কিয়ামত পর্যন্ত সময় দিয়েছে, না আমার মরা পর্যন্ত। এই দোয়া মানুষ প্রমাণ করতে পারবে না এটা রাসূলের মুখের, তাহলে হুজুরের কি হবে? সেখানে কতগুলি লোক আছে, তারা পবিত্রতাকে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসেন। ও কোবাবাসী, তোমাদের আল্লাহ প্রশংসা করেন। তোমরা কি পবিত্রতা অর্জন করো বলো তো দেখি। আমরা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি 1। 2, ফরজ গোসল পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। 3, পানি দিয়ে অজু করে সালাত আদায় করি। হ্যাঁ ঠিক, এই জন্য আল্লাহ তোমাদের প্রশংসা করছেন যে হ্যাঁ ওরা খুব পবিত্র ভালো মানুষ। ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোক বুঝে নিল আল্লাহ ওদের প্রশংসা করেছেন যারা পেশাবের পরে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে, পায়ের ওপরে পা উঠায়, খক খক করে কাশে, তাদের প্রশংসা করেছেন। জাল হাদিস আছে, সময় ওটাই থাকলো, প্রমাণ করেন। একটা কথা আপনাকে বাঁচার জন্য বলে যাই, আপনার জন্য ভালো হবে। আপনি মনে করছেন এই যে পেশাব বের হল, এই যে পেশাব বের হলো, তার জন্য তো হাঁটি। আপনি 40 ঘন্টা ঢেল নিয়ে থাকেন, টিস্যু পেপার নিয়ে থাকেন, আবার ফেলে দেন, এক্ষুনি মনে হয় এই যে পেশাব আসলো। কেন? আপনাকে শয়তান ধরেছে। শয়তানের কাজই এটা, শয়তানের কাজই এটা, খালি আপনাকে ধোকায় ফেলা, এই যে পেশাব, এই যে পেশাব। তাই তো আল্লাহ নবী বলছেন, আয় সাবধান, যদি বায়ু আসে নামাজের মধ্যে তো সালাত ছেড়ে মসজিদ ছেড়ে যায়ও না, যতক্ষণ পর্যন্ত কানে স্পষ্ট বায়ুর শব্দ না পাবা, যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাবা। শয়তান পেশাব পায়খানা রাস্তায় খালি গুতা মারে, দে বলে এই যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো, এই যে বায়ু আসলো। আপনার জন্য উচিত কি জানেন? ওকে সরানোর জন্য ওকে বলতে হবে, এই সর 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 শয়তান সর, আমার পেশাবে কাপড় ভিজে যাক তবু আমি আর সালাত আদায় করবো না, যা করেছি এটাই। সর তুই সর, তোকে একবার লাথি দিয়ে বিদায় করে দেবো।
সর শয়তান সর। আপনি 20 ঘন্টা, আপনি 10 মিনিট পরে পেয়ে ফেলেন, টিস্যু ফেলেন, আপনার অন্তরে জাগবে যে এ পেশাব আসলো মনে হয়, এ পেশাব আসলো মনে হয়। এখন তো শয়তান আপনাকে ঠগিয়ে দিয়েছে, আপনি তো বুঝতে পারেন না শয়তানের অবস্থা। আমার সময় লম্বা হয়ে গেল, দুঃখিত। ওর নাম ছিল ইবলিস। শয়তানের নাম কি ছিল? ইবলিস। এ ব্যাপারে বিস্তারিত দেখতে চাইলে আব্দুর রহিম আসছে কিনা বলতে পারছি না, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, ওর একটা তাফসির আলোচনা শুরু হচ্ছে ঢাকায় মিরপুরে। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো এরই ব্যাখ্যা চলছে, তখন আপনি বুঝতে পারবেন। ওর নাম ছিল ইবলিস। তো এখন আল্লাহ বললেন ইবলিস আদমকে মেনে নে। তখন ইবলিস বলছে বলেন কি, ও হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি তাকে কেমনে মানি? তখন আল্লাহ বলছেন সর 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 সর, এখান থেকে বিতাড়িত হ, সর। রাজিম মানে বিতাড়িত। ওকে পাথর দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, পাথর দিয়ে পিঠে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন ও বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও, আমার একটা দাবি শুনতে হবে, আমার একটা কথা মানতে হবে। বলো তো কি মানতে হবে? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তাই হলো, একটা সময় দিলাম তোমাকে। তখন যেমন সময় পেয়েছে তেমন বলছে, দেখেন ওর ঢং কেমন, সে বলার গতি কেমন। বলছে রব্বি, ও আমার প্রতিপালক, ইজ্জতে কা জালালে কা ইরতেফায়ে মাকানে কা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারাম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, আমি ওকে পাপী করাবই করাবই করাবই, ওকে আমি পাপ করিয়ে ছাড়ব। আমি ওর দেহের রগের আগে যেতে পারি, ওর আমি পেশাবের রাস্তা দিয়ে যেতে পারি, পায়খানার রাস্তা দিয়ে যেতে পারি, ওর গোটা দেহ আমার অধীনে আছে, আমি ওকে পাপ করাবই। এইভাবে বলছে অবশ্যই অবশ্যই ওকে আমি পাপই করব। আমি একাই জাহান্নামে যাব, ওকে জাহান্নামে নিয়েই যাব। মরেছি তো একাই মরবো না, মায়েরা মরবো। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় কিভাবে তা দেখে ছেড়ে দেব। তখন যদি আল্লাহ বলতেন তুই পারবি না, তাহলে তো হতো। তখন আল্লাহ বলছেন এভাবে, এই শয়তান শোন, ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি বলবো ক্ষমা করে দিলাম, ক্ষমা করে। বলা কাজটা থেকে গেল যে, তাহলে বলতেই হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছাড়া পথ নাই, কোনো পথ নেই, বলতেই হবে। আল্লাহ মূসাকে বলছেন মূসা জি ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যান, ও সীমা লঙ্ঘন করেছে। না 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 না, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে ওর একটা মানুষকে হত্যা করেছি, আমি গেলে ও মেরে নিবে। এক, দুই, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার ভাষা সাবলীল নয়, তোতড়ে ভাষা, আমি যেতে পারবো না। না যেতে হবে, তাহলে আমার ভাইকে সাথে দেন। ঠিক আছে দিলাম, তো যে আমাকে মারবে, আচ্ছা আমি তোমার সাথে আছি, যাও। শেষ বাক্যটা হলো আমি তোমার সাথে আছি। কে বলছেন? আল্লাহ, আমি তোমার সাথে আছি, যাও। একটু পরে কিন্তু মূসাও বলবেন যে আল্লাহ আমার সাথে আছে। এখন আল্লাহ কি বলছেন? আমি তোমার সাথে আছি। কে বলছেন? আল্লাহ বলছেন আমি তোমার সাথে আছি, ও মারবে না, যাও। এখন গিয়ে বলছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন, এক আল্লাহকে মানছেন না, বনি ইসরাইলকে আমার সাথে ছেড়ে দেন, ব্যক্তিত্ব বজায় রাখার সুযোগ দেন। তখন ফেরাউন বলছে কে তুই রে? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? ফেরাউন বলছে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি?
তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। দীর্ঘদিন লালন পালন করেছি, তবুও তুমি আমার পরিবারের এক লোককে মেরে পালিয়ে গেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এখন মূসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি। ঠিক কথাই বলেছেন, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি যা করেছি তা করেছি। তখন আমি ভুল পথে ছিলাম, আমি আপনার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার উপরে, আপনি আমার উপরে অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, খোঁটা দিয়ে আপনি বনী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন। আপনি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছেন। পরের অংশ ফেরাউনের ঘোষণা, মূসা আলাইহিস সালামের ঘোষণা। তারপর আল্লাহ বললেন যে তোমার পিছা ধাবন করবে ফেরাউন, পালাও। তো পালিয়ে গেলেন। কুলজুম সাগর, নীল সাগর নয়, কুলজুম সাগর সামনে। সঙ্গী সাথী বলল, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা বাঁচবো না, ফেরাউনের হাতে ধরা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরে নিবে মানে? বলো কি তোমরা, এটা অসম্ভব, এটা হতে পারে না, কখনো নহে। ফেরাউন আমাকে ধরতে পারে না, আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। একটু আগে আল্লাহ কি বললেন? আমি তোমার সাথে আছি। এখন মূসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আমার সাথে আছে। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। উপদেশ বইয়ের একটা আলোচনা আছে, আল্লাহ ভরসা। সেখানে এই ঘটনাটা দেওয়া আছে। আমি আপনার জন্য বই লিখেছিলাম, জানি না আপনার সংকীর্ণতা কোথায়। আপনাকে আমি সংকীর্ণ মনে থাকার জন্য কখনো বলিনি। আমি বলেছি আপনি খোলা মাঠে আসেন, কোনো দলের মধ্যে ঢুকে নিজেকে সংকীর্ণ করিয়েন না, কারো বদনাম গীবাত করতে শিখিয়েন না, দোকানে আড্ডা পিটিয়েন না। উপার্জন করেন, রুজি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জ্ঞানীগুণী মানুষের পরামর্শ নেন, দুনিয়া শেষ। একদিন দেখেছিলাম বয়স 40, এখন দেখি 60, তারপরে একদিন নেই। এর নাম জীবন। কারো পিছনে পড়ে, কারো পাল্লায় পড়ে, কারো বদনাম করে, দলটল করে, ক্ষতি করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করিয়েন না, সময় শেষ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে যায়। দোকানে বসে আড্ডা পিটবেন না, মাঝে মধ্যে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে সূরা ইখলাস 3 বার পড়বেন। নেকি খালি লুটে নেন, খালি ধরে উড়ে বেড়াচ্ছে ন্যায়কে। 3 বার সূরা ইখলাস পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। নেকি খালি লুটে নেন। আপনাকে 1 বার কোরআন মাজিদ পড়তে অন্তত 6 মাস লাগবে। যারা বেশি পড়ে তাদের 3 মাস লাগবে, যারা তার চেয়ে খুব বেশি পড়ে তাদের 1 মাস লাগবে। আর সূরা ইখলাস 3 বার পড়লে 1 মিনিটে। এখন দোকানে বসে আড্ডা পিটছেন, মাথায় টুপি দিয়ে বদনাম করছেন, কি করা যায় বলেন? আর তহুর ও শাতরুল ঈমান, অজু হলো অর্ধেক ঈমান, পবিত্রতা হলো অর্ধেক ঈমান। সুবহানাল্লাহ, পবিত্রতা অর্ধেক ঈমান। হজ, সেম, আরো যা কিছু আছে, দান, খায়রাত, তাসবিহ, তাহলিল, সারা দুনিয়া মিলে সব মিলে হলো অর্ধেক ঈমান। আর অজু একাই হলো অর্ধেক ঈমান, পবিত্রতা। মুসলমানেরা তো পবিত্রতা বুঝে নাই। ছেলে তোমার মাথায় একবারে খেন্দড়ি, রান্নাঘরটা কত ময়লা আছে, পরিষ্কার করতে পারে না। দেখিও তো তোমাদের রান্নাঘরের এটা, ওই ভাত রান্না করা তরকারি পাতিলটা, তার কানাটাতে হাত দেওয়া যাবে না, খালি পরিষ্কার ময়লা হয়ে আছে। এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, দেখো তার জামাটা কোনোদিন ধোয়নি তোমার মা। তোমার মাকে আমি কি দিয়ে বুঝাই? আমি তো বুঝাতে অক্ষম, তোমরা তো বাড়ি পর্যন্ত যেতে যেতে ভুলে যাও। আর ভাইজান, আপনি তো একটুকু খেয়াল করেন না পরিবারের উপরে। আল্লাহ নবী বললেন মা হলে 4টে জিনিস লাগে। মা হলে কটা জিনিস লাগে? 4টে জিনিস লাগে। 1, ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে, তার মানে মা। 2, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে, তার মানে মা। মাই তো জানে না শিষ্টাচার কাকে বলে। তোমার নানা বিবাহ দিয়েছে,
ও স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও মা কি জিনিস ও কি জানে? ওর বাচ্চারা ওকে বলছে আম্মু আম্মু আম্মু, তাই বলছে। তখন আম্মু আম্মু কি আম্মু? হ্যাঁ আমি পেশাব করবো, পায়খানা করব। তখন মা নিয়ে গিয়ে যে পটের উপরে বসালছে, পটটা যে ঘোড়া, ওটা যে হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে যখন দেখতেন কোনো কিছুতে ছবি মূর্তি আছে, তা যদি জিনিস হতো তাহলে নাকাজাহুতাকে ভেঙে চুরে একাকার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন বাড়িতে ঢুকতেন দেখতেন কোনো কাপড়ে ছবি মূর্তি আছে, তাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে দিতেন। হাদিস তো বুখারী মুসলিম। আপনার বাচ্চা পায়খানা করে, পটটা কি কি ভাই কথা বোঝা যায় না? ওটা মা নয় তোমার, ওটা তোমার চাচি, এটা তোমার খালা। ওকে বলি আব্দুর রাজাক সাহেব বলেছেন আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে আব্দুর রাজাক। আয় বেটা, মা কাকে বলে? মা বলবে এই পট চলবে না, হয় ফিরিয়ে দেন, না হয় মাথাটা কেটে ফেলেন, না হয় আমি একে জ্বালিয়ে দিব, যে কোনো পথে যেতে হবে। তোমার মা প্লেট কিনেছে খাওয়ার জন্য, তাতে আছে চিংড়ি মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার বাপ একটা জায়নামাজ কিনেছে, সেটা হলো রঙে চকচকে ঝকমকে জায়নামাজ। আমাকে যখন নামাজ পড়তে দিয়েছো সালাত আদায় করতে, তখন তুমি উল্টিয়ে দিয়েছো, আমাকে দেখতে দাওনি। কি আছে? এক কালার আছে। বিগত সরকার যখন এভাবে পালিয়ে গেল, তখন একটা বক্তব্য ছিল জুলুম, অত্যাচার। তারপরে আর একটা বক্তব্য ছিল আত্মসাৎ। তারপরে আর একটা বক্তব্য ছিল ছবি মূর্তি। বিষয়গুলি পুনরায় থাকবে সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের সম্মেলনে। আসেন ইনশাআল্লাহ, বিস্তারিত বিবরণ দিব আপনার সামনে এই বিষয়ে ইনশাআল্লাহ। আর সবাই নবীর সিরাতের চরিত্রের উপরে, একজন ব্যক্তির উপরে সবাই বক্তব্য দিবে। কেউ কাউকে নিয়ে প্রশংসা করতে পাবে না, কেউ কাউকে উঠাতেও পাবে না, নামাতেও পাবে না। সব বিষয় ভিত্তিক। 4 জন আসবেন আলেম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, আর একজন আগে থেকে আছে। মোট 5 জন থাকবেন আরাবিয়ান। আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনাদের প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান মনে করে যাবেন, আহাল পরিবার সাথে নিয়ে। দেশের বড় বড় বিদ্বান থাকবেন, বিদেশের বড় বড় বিদ্বান থাকবেন। মদিনা বিশ্ববিদ্যালয়তে থাকবেন চলমান শিক্ষক এবং সাবেক শিক্ষক 5 জন মিলে মোট ইনশাআল্লাহ। সেদিন আপনাকে আমি আমার আলোচনা বিষয়ভিত্তিক আপনার সামনে পেশ করব, খুব গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দান হলো দলিল। দানকে কোনোদিন মনে করবেন না ও প্রয়োজনে চেয়েছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। হজ ইবাদত, সালাত ইবাদত, সুবহানাল্লাহ ইবাদত, আলহামদুলিল্লাহ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, রোজা ইবাদত। এগুলো সব ইবাদত। সিয়াম পালন করলাম, রোজা করলাম আমার জন্য, হজ করলাম আমার জন্য, সুবহানাল্লাহ বললাম আমার জন্য, কোরআন তেলাওয়াত করলাম আমার জন্য। সবই যে আমার জন্য, তো আমার বাপের জন্য কি? তো একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মারা গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি যদি আমার বাপের নামে দান করি, আমার বাপের পাপ মিটে যাবে কি? তার নাম আল্লাহ রাসূল বলেন হ্যাঁ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। নেন এবার। তাহলে সব ছিল আপনার, আর দানটা হলো আপনার বাপের। তখন আপনার এবং আপনার বাপের দুইজনের এমন কোনো পাওয়ারফুল ইবাদত নেই যেটা আর একজনকে ডিঙ্গিয়ে যেতে পারে আপনার থেকে। শুধুমাত্র দানই পারে। আপনার তো নেকি হবে হবে। আপনি মায়ের নামে যখন দান করলেন, তখন মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। তারপরে তিনি বললেন, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকলে একবারে 19-20 হয় না যেন। আমি আপনার সামনে কোনো গল্প শোনাতে আসিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কিসসা কাহিনী বলিনি, দল নিয়ে কথা বলিনি, মাযহাবের পাতা পড়িনি, মাযহাবের পাতা ছিঁড়ে দিয়েছি।
90 সাল থেকে এখন পর্যন্ত একটা বাক্য যদি কেউ প্রমাণ করতে পারে, এই দেখেন আপনি মাযহাব নিয়ে কথা বললেন, আমি বক্তব্য দেব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি একটা নেকির কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা, হ্যাঁ বলেন দেখি সেটা কি, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তখন বলছেন, এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করা। দুই, আলমাশু আলাল আকদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের পরে আর এক সালাত পড়বো বলে অপেক্ষায় থাকা। এই তিনটা কাজ করে যারা, তাদের পাপ মিটে গেছে, তাদের মান বেড়ে গেছে, তাদের পাপ মিটে গেছে, তাদের মান বেড়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ, জি, হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? নাম, হ্যাঁ বলতে পারি আমি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি। 1 মিনিট। আল্লাহ এবং জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে, মোহাম্মদ, আল্লাহ বলতেন মোহাম্মদ, আর জিবরাইল বলতেন মোহাম্মদ। আর সব সাহাবী বলতেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সব সময় কিভাবে বলতেন? আল্লাহর রাসূল। আমি বুঝাতে পারি না নাকি? আল্লাহ রাসূল। আর আমাদের সব আলেম ওলামা জনগণ বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি না, কারো বানানো কথা চলবে না, 5 পয়সা দাম নেই। সাহাবীর কথায় মুখ দিয়ে উচ্চারণ করতে হবে যে আল্লাহ নবী বলেছেন। এখন বলছেন আল্লাহ, মোহাম্মদ, জি, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন? জি হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? আদম সন্তানের পাপ কিসে মিটে যাবে তা নিয়ে। কিসে মিটে যাবে? এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। তিন, আল মাকসু বাদা সালাত, সালাতের পরে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে। এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। তিন, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে, আয়াতুল কুরসি পড়লে পাপ মিটে যাবে। এটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ফালা আশা বেখাইরিন ওয়া মাতা বেখাইরিন, যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। মরলেও ভালো, বাঁচলেও ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়া কানা মিন খাতিয়াতিহি কা ইয়ামিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে লোকটা নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না? এক, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। দুই, ভালো করে ওযু করা। ঠিক, এক আছে ভালো করে ওযু করা। দুই, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। তাহলে ও এমন হয়ে গেছে যে তার আর কোনো পাপ নাই। আরো দুটা কাজ আছে যে এরকম নিষ্পাপ হয়ে যায়। তার একটা হলো যে মানুষ যদি হজ করে আর টাকা যদি বৈধ হয়, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা আছে, সেটা হলো এই, কেউ যদি অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর এখন যদি টাকা পয়সা থাকে আর যদি অসুখ বিসুখ হয়, তাহলে আরে সিঙ্গাপুর, আরে সিঙ্গাপুর বিমানের খোঁজ নাও। আব্বা কি বলেন? আমি আগে বিমান ঠিক করেছি আব্বা, চিন্তা করবেন না। আর আল্লাহর নবী বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে। কেন? মহিলাটা এসে বলছে, আল্লাহ নবী আমার একটা অসুখ। কি অসুখ?
মির্গি, আমি উল্টে পড়ে যাই আর আমি কাপড় খুলে দিই। তো বলছে যে তুমি যদি ধৈর্য ধারণ করো তো জান্নাত পাবা। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধারণ করলাম। তো ওই যে কাপড় খুলে দিই, এটার জন্য একটু দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিলাম, তুমি আর কাপড় খুলে ফেলবে না, বাস। ইবনে আব্বাস বলছেন যে শোনো শোনো, দুনিয়ার মানুষ যদি জান্নাতি মহিলা দেখতে চাও না, জান্নাতি মহিলা, এই যে এই মহিলাটা জান্নাতি। কেন? ওর ব্যাপারে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা দিয়েছে। অসুখ বিসুখের উপরে ধৈর্য ধারণ করেছিল সেই জন্য। আর আপনার কি যে অবস্থা সিঙ্গাপুর, একটু ধৈর্য ধারণ করেন, অসুখ বিসুখ হলে ওইভাবে পাপ ঝরে যায়। কামারের কর্মকারের হাপড়ে লোহা দিয়ে, লোহার যেমন ময়লা ঝরে যায়, স্বর্ণ চাঁদি দিয়ে ওটাতে যখন আগুন ধরে যায় তখন ওর গায়ে যত ময়লা আছে এটা যেইভাবে ঝরে যায়, অসুখ বিসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বলছিলাম ওযু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ওযু করার সময়তে কেউ যদি মুখমণ্ডল ধোয় তাহলে মুখমণ্ডলের যা পাপ হয়েছে এর মাধ্যমে, চোখ দিয়ে যত পাপ করেছে, কান দিয়ে যত পাপ করেছে, সব পাপ ধুয়ে যায়, মুছে যায় ওজুন পানির সাথে, নইলে শেষ ফোঁটার সাথে। আল্লাহর নবী বলেন, চোখের পাপ, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, মুখের জেনা হচ্ছে মুখ দিয়ে কথা বলা। তোমার মোবাইলের খবর তুমি জানো কতবার জেনার কথা বলেছ। তুমি মনে রেখো, সময় আর বেশি দিন নেই। তোমাকে আমি বলেছিলাম মেয়ের নামটা ভুলে যাও। মারিয়াম যেমন বলেছিল যে নাসিয়া মানসিয়া, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমি যখন সন্তান নিয়ে আসবো জনগণের কাছে, জনগণ তখন বলবে ছি 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 ছি, বাইতুল মুকাদ্দাসে ইবাদত করে মহিলা, ঘর ঝাড়ু দেয়, লোকে বলে ভালো, জেনা করেছে, দেখো না সন্তান। কিন্তু নাসিয়া মানসিয়া, আল্লাহ তুমি আমাকে এমন করে দাও আমার কেউ যেন না জানে মারিয়াম কেটা। আমি এই অপমান রাখতে পারছি না, কি দিয়ে বোঝাই? যা হওয়ার তাই হলো। গ্রামে যখন বাচ্চা নিয়ে গেলাম তখন গ্রামের লোকজন বলল, ছি 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 ছি, বদ মহিলা, তোর মা তো ভালো, তোর বাপ তো ভালো, তুই এটা করলি। মুখখান বন্ধ রেখেছেন, বলছেন কোলে যে বাচ্চা আছে সে বাচ্চার সাথে কথা বলেন, আমি বলতে পারছি না। তো বাচ্চা কথা বলবে মানে? কোলে বলছে আমি আব্দুল্লাহ, আমার নাম ঈসা, আমি নবী। সেটা মারিয়ম বুঝতে পারছিলেন যে মানুষে কি বলবে, তাই তিনি বললেন, আল্লাহ আমাকে একবারে নাসিয়া মানসিয়া করে দাও। এই ছেলে, নাসিয়া মানসিয়া মানে আমি যে মারিয়াম, এটা পৃথিবীর ইতিহাসে থাকবে না, কারোর মনে থাকবে না। তুমি মেয়েটার নাম্বার এভাবে ভুলে যাও, তুমি মেয়ে মানুষকে চিনো না। ও 36 কল্লা জানে তোমাকে ডুবাবে, তোমার বাপকে ডুবাবে, তোমার বংশকে ডুবিয়ে যেদিন শেষ করবে সেদিন তোমাকে ছেড়ে দিবে। কেন? তোমার সামনে আমি কতদিন বললাম যে জুলাইখা সব দরজা বন্ধ করলো নিজে হাতে, সব দরজা বন্ধ করে বলছে ইউসুফকে, হেই তালাক, তুমি জেনায় লিপ্ত হও। আরে অবাক কথা। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, বলো কি তুমি? ইন্নাহু মাসায়া, তোমার স্বামী আমার মালিক, ও ভালো থাকতে দিয়েছে, ভালো খেতে দিয়েছে, আমি কেমনে অন্যায় করি? আমি অন্যায় করতে পারি না। তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি ভালো খেতে দিয়েছেন, আমি কেমনে অন্যায় করি? আমি করতে পারি না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। এই বলে দিলেন দৌড়, সব দরজা খুলে গেল, একটা তিনি খুলে বের হননি। বাইরে বের হতে দেখে জুলাইখার স্বামী। জুলাইখার স্বামী দেখেই জুলাইখা বলছে, এই লোক আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, তার কি শাস্তি হতে পারে? আরে আপনি কি বলবেন? আমি এদেশের সরকারের স্ত্রী জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে,
নইলে জেলখানায় বন্দি করতে হবে। এই হলো মহিলা। দরজা তো ওই বন্ধ করেছে, জেনার জন্য তো ওই প্রস্তাব দিয়েছে, এখন তো বলছে যে একে পিটাতে হবে, জেলখানায় বন্দি করতে হবে। পাগল হয়েছ? একবারে আস্তাগফিরুল্লাহ ওয়াতু বলে বলবে কান ধরে, জিন্দেগিতে যেন এই মহিলা তোমার নাম্বার খুঁজে না পায়। জীবনে একবারে তওবা করবে। আর কোন সময় যদি মোবাইল হাতে চলে আসে না, তখন তুমি লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে বলবে নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। কেউ যদি কি হয়েছে কি হয়েছে আর বলেন আমি খুব বিপদে পড়েছি, তাই আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। খুব ভয়াবহ জিনিস মহিলা, খুব ভয়াবহ। জুলাইখা তার প্রমাণ। এইবার 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর। একদিন সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডাকা হলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জি না, জুলাইখাকে খোলা মাঠে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে খোলা মাঠে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম, সরকার যদি আমাকে বলতো বের হয়ে আসো, আমি তাড়াহুড়া করে বের হতাম। ইউসুফ বের হলেন না। ইউসুফ বললেন, জি না, সরকারের ডাকে ইউসুফ সাড়া দেবে না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে অন্যায় আমি করেছি, জুলাইখা আমি করেছি, ইউসুফ করেনি। ততদিন পর্যন্ত আমি জেলখানায় বের হব না। তার নাম ইউসুফ আর এর নাম জুলাইখা। বলছিলাম, কান দিয়ে যত পাপ করেছেন আর ওই ইয়ারফোন কানে লাগাবেন না। এই ছেলে, তুমি শিক্ষিত ছেলে, তোমার যে অবস্থা, তোমার আরেকজন শিক্ষিত ছেলে যদি বুঝতে পারে তাহলে বলবে তুই একটা পচা ছেলে, শর্ত তোর সাথে থাকবই না, তুই একটা বদ, তুই দিন রাত তুই মোবাইলে প্রেমের গান শুনিস, তোর কানে ইয়ারফোন লাগাই থাকে। কে বলেছে তুমি শিক্ষিত? ভুল। তাহলে তো তুমি হেডমাস্টারের মতোই হলে।